জি জি স্যার, হ্যাঁ ডেড বডি পাওয়া গেছে, গলা কাটা, হ্যাঁ পেটও আঘাত আছে স্যার। হ্যাঁ স্যার, আইটেম একটা ছোড়া পাওয়া গেছে, ভাঙা চুড়ি, একটা তুলা। জি জি জি, হ্যাঁ এগুলো রিকভারি করে দিচ্ছি স্যার। জি ওকে স্যার। জি স্যার, হ্যাঁ লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করো, মর্গে পাঠাও। এগুলো যত্ন করে রাখো। ওকে চলো, এই লাশ ওঠার ব্যবস্থা করো। এই সাইড দেন, দেই সরে দাঁড়ান। হ্যাঁ গাড়িতে তুলে মর্গে পাঠাও। আপনারা সরে দাঁড়ান, সরে দাঁড়ান। আরে ভাই, শাহালির মায়া তো ভালো ছিল না, দেখেন কোনো গোলা ফুট দুটো মেরে ফেলেছিনি। এসব ব্যাপারে না কথা কবে ভালো। ঠিক আছে, পুলিশ হ্যাঁ ধরে নিতে পারে, অসুবিধা আছে। এসব ব্যাপারে চুপ করে থাকে। তার দোকানে বসে আলাপ আলোচনা আর তার সমস্যা হতে পারে। একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা যখন কখনো ঘটে তখন প্রথম জানতে চাওয়া হয় তার পরিচয় কি। সেই পরিচয় নিশ্চিত হবার পরে প্রশ্ন আসে তার সাথে কার গণ্ডগোল ছিল বা কোনো সমস্যা ছিল কিনা, যেটি হত্যার কারণ হতে পারে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। আজ আমরা দেখব এই মেয়েটির হত্যার পেছনের কারণ। দেখি একটু বাবারা। বসো। এই মুহূর্তে আপনাকে কোনো প্রেশার দিচ্ছি না, তো তদন্তের স্বার্থে আপনার কিছু তথ্য দরকার। জি বললেন। আমার জানা মতে এলাকাতে আপনার খুব সুনাম আছে, তার পাশাপাশি দুর্নামও আছে, সেটা আপনার মেয়েকে নিয়ে। সে অনেক ছেলের সাথে চলাফেরা করত, কয়েকজনের নামও পেয়েছি, মামুন, পিকলু, শামীম, চঞ্চল। এদের মধ্যে কাকে আপনার সন্দেহ হয়? আমি বলতে পারবো না স্যার। তারপরে বলেন কাকে সন্দেহ হয় আপনার? চঞ্চল হইতে পারে। চঞ্চল কেন? আমি পাড়ার লোকের কাছে শুনছি কয়েকদিন আগে চঞ্চলের সাথে নাকি আমার মায়ের ঝামেলা হয়েছিল। ঠিক আছে, আমার সাথে না অনেক ভালো পোলাপান তোমার পিছনে লাইন মারে, তাহলে কি তুমি আমার বেল দাও না? না হ্যাঁ, তোমার বেল না দিলে রাইতে বেলা তোমার লাগে দেখা করতে হয় না। তাহলে তোমার যে পিকলু মামুন ওগুলো লাগে তোমার এত কি, এত কিসের প্রীতি ওগুলো লাগে? এই সীমানা রাস্তার মায়া না, হ্যার প্রীত একজনের লাগে 10 জনের লাগে। শোনো 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 শোনো, আমি ওটা বই নাই। শোনো, তোমার লিগে একটা গিফট লয়েছে। সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমরা তো প্রীতের দরকার না, বুড়ে দেবো। তাড়াতাড়ি চলো। আর দরকার নাই। আয় 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 আয়। সীমা কই? বলো তো কোচিয়ে গেছে, ফিরতে দেরি হইব। দেরি হইব কেন? আমি কেমনে কমু দেরি হইব কেন? তুমি তো মা, কোনো খোঁজ খবর লইবা না? আমি মা, আমি খোঁজ খবর লমু কেন? আপনি বাপ না, আপনি খোঁজ খবর লইতে পারেন না? মায়ের মানুষের রাইট করে বাড়ি ফিরুন, ভালো কথা না। মানুষ ভালো কয় না। মাইয়ারে তো কিছু কইতে পারে না, সব ঝাড়িয়ে আমার উপরে। মাইনা পাখি, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, পাই না? আরে রিকা, কি করো এগুলা? কি করি মানে? আমার বল লাগে আমার যা খুশি তাই করুন, তাতে মানুষের কি? বউ শখ কত? হ্যাঁ বই তো,
বউ না তো কি বউ না কস কসু খাইলেও গলা ধরে না খাইলে লোল পরে কি কও এগুলা তোমার মাথা খারাপ হয়ে গেছে সীমার সাথে একাধিক ছেলেদের সখ্যতার বিষয়টি, বন্ধুত্বের বিষয়টি এতদিন জানাজানি না হলেও একসময় এলাকার মানুষের চোখের সামনে এসে যায়। এই ধান কয়টা আসছে দেখো। গোলাপি কালার 19টা আর বেগুনি কালার আছে 21টা। ওয়ালাইকুম সালাম। ভালো, তো ব্যবসা পাতি নিয়ে একটু ঝামেলা আছে। ব্যবসা সবারই একই অবস্থা। তা কাকা কইছিলাম কি, কিছু কইবে মনে হয়? না থাক, আপনি তো ব্যস্ত, পরে বলুননি। না সমস্যা নেই, কও। না বলছিলাম কি কাকা, এলাকার তো ছেলে পেলেদের জ্বালা আর টিকা যাচ্ছে না। আপনার মেয়েকে যদি একটু কন্ট্রোল না করেন তাহলে তো সমাজে মুখ দেখানো যাবে না আমাদের। আচ্ছা বাসার মেয়ে তুমি যাও, কাস্টমার আছে, পরে তোমার লোক কথা কমু। একটু খেয়াল রাখেন কাকা, সমাজে তো আমাদের চলতে হয়। দোস্ত, তোমার গাছের ফল তো কাওয়াই খেয়ে যাইতেছে। শুধু কি কাওয়াই, আমার তো মনে হয় কোকিলও খাইতেছে দোস্ত। সীমা যে এত পোলাপানের লগে ঘুরে, সবাইকে আর আমার মতো ভদ্র। ফাইজলামি করিস না। তুই এক কাম কর, সীমার একটু কন্ট্রোল কর। এত পোলাপানের লগে ঘোরাঘুরি করে, এগুলো মাইন্ডসেও খারাপ করে। আমাকে রিলেশনটা অনেক আগায় গেছে রে দোস্ত, এখন আর সম্ভব না। তুই চাইলে পিকলুরে প্রেম করার স্বাদ মিটাই। না 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 না, পাড়ার মধ্যে গ্যাঞ্জাম করা ঠিক হইব না। তাইলে আর কি করবা, ওভাবে আঙুল চুষো। এই সারাদিন বাইরে কি করো? আচ্ছা তো ধরো তো কি করি, কলেজে যাই, কোচিং এ যাই। তাহলে রাত করে বাড়ি ফিরোস কেন? আচ্ছা একটু পরে ফোন দিতেছি। কখন ফিরি? কখন ফিরি মানে? তোর জন্য এলাকায় বেরোইতে পারি না, মানে লোকজন ছিছি করে। লোকজন কি কয় না করে আমার লগে কেন রাখ দেয়? আবার মুখে মুখে কথা কস, তবে শেষ বানের মতন কইতাছি। আবারও যদি রাত করে বাড়ি ফিরোস, তোর আমি কাইটটা টুকরো টুকরো করে নদী ফেলাই দিব। হ্যাঁ এইটাই করো। আবার চ্যাটম চ্যাটম কথা, তোর ওখানে আমি শেষ করে ফেলবো। এই থামো থামো, যাও তুমি যাও। ছোটবেলায় পোলা পাইলে লাই দিয়ে বড় করছে, এখন আবার রাগারাগি করতেছে। তুমি কইবা না আমি তোমার কি হই? কইছি তো। কই কি কইছো? কইছি না বড় ভাই যে আমার ভালো চায়। বড় ভাই? যাও, তোমার লগে আর কথাই কমু না। কেন? বড় ভাই তো সম্মানের কথা। খালি বড় ভাই, আর কিছু না? আর কি? হ্যাঁ, এই যে তোমার আমার ভালোবাসার সম্পর্ক। আচ্ছা একবার কও, তুমি আমার কত ভালোবাসো? কইছি অনেক ভালোবাসি। আচ্ছা হুনো হুনো, মা আইতাছে, পরে ফোন দিব না। হ্যালো, আচ্ছা এতক্ষণ কার লগে কথা কইতেছিলা? আমি কার লগে কথা কই? মা খালার লগে কথা কইতেছিল আমার ফোন দিয়া। ও আচ্ছা, তা কালকে একটু আসো না। কেন? এত ঘন ঘন দেখা অনেক কি আছে? কেন? বেশি দেখা সাক্ষাৎ হইলে ভালোবাসার টান কমে যায়। কইছে তোমারে, আসো না একটু। আইসা মনে, কিন্তু এলাকার লোকজনের সামনে পড়ানো যাইব না। আরে এমন জায়গায় নিয়ে যামু, টিকিট কেটে একবার ঢুকতে পারলি হইলো, বুঝছো? এমন অন্ধকার, তোমার আগে আমারও চিনতে পারবো না। সেইটা আবার কোনটা? না বাবা আমি যাবো না। ভয় পেতেছো?
আচ্ছা আমার উপরে কি তোমার একটু বিশ্বাস নাই? দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্যা কি? হলো মিঠা সময় লাগেন। কিছু থামাবো না? তুমি আমার ফোন ধরো না কিল লিগা? তোমার ফোন আমার ধরতে হইব কেন? কেন আমার ফোন ধরবো না কিল লিগা? তুমি পিকলু মামুন না ওগুলোকে তোমার এত কি? ওগুলো আগে আমার কিটা তোমারে কইতে হইব? হ্যাঁ আমারই তো বলবা তুমি। আমার বলবা কারে বলবা? তুমি আমার কি জানো না? তুমি তোমার সাথে আমার কি ছিল? আমার সাথে কি তোমার? ভুলে গেছো ওর মধ্যে? কোনো উল্টা পাল্টা কথা কইবা না। ঠিক আছে, কারণ আমরা ভালো করলাম। কি করবা? কি করবো আমি যা দেখো পারো কইরো। রাস্তাঘাটে তুমি দেখো, সাবধান। মোটা ভালো করলো না কামটা। এত দেরি করলা কে? হইছে একটা ঝামেলা করবো। আচ্ছা চলো চলো। এর আগে কখনো সিনেমা হলে যাই নাই তো একটু ভয় ভয় করতেছে। ভয় কি? আমি আছি না, একবার সিনেমা শুরু হলে দেখবা অন্ধকারে কত মজা। না সীমার এরকম অস্থির এবং বেপরোয়া জীবনযাপন নিয়ে আগে লোকে কানাকানি করতো, হয়তো দু একজন এসে সীমার বাবাকে কমপ্লেন করত, কিন্তু এখন এলাকার সব মানুষ সমন্বিতভাবে সীমার বাবার কাছে কমপ্লেন করছে। এই আরেকটা থান আছিল, থানটা কই? গোডাউনে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনারা এত কইরা কইলাম আপনার মেয়েটারে কন্ট্রোল করেন, কিন্তু কন্ট্রোল করলেন না আপনি। সমাজে তো আমরা মুখ দেখাইতে পারতেছি না এখন। কেন কি হয়েছে? আমরা কন্ট্রোল না করতে হলে আমার আমগরে কোন এমনি কথা কইতাছো কেন? আমরা লয়ে কেমনে কথা কম? আমি মিটিং এন বাদাসরে মিটিং আছে ক্লাবে। চল। তুই এখন তো জ্বালাবি আমারে? বাইরে বাইরে তুই আমার ঘর থেকে বাইরে মুড়তে পারছ না? বাইরে। এই কি হইছে? হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো। এটা বিরাতে এত চিল্লাচিল্লি জুয়ান মায়ের সঙ্গে কি হইছে? কি হয়েছে? গিয়ে তুমি দেখো যাও। মা বাইরে মাইছে কি কয়। যাও যাও তুমি যাও। তোমার লাইফে এই মাইটা আজকে এরকম হচ্ছে, নাইলে এরকম করতো না আজকে। আচ্ছা ভালো হইছে। কি মনে করছো তুমি? তুমি কি মনে করছো? তুমি 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 40 জন লাগে পেন করে মারাবা আর আমার সাথে এরকম করবা? তুমি মোটেও কাজটা ভালো করো না। তোমার আমি বুঝা লইতেছি। হ্যাঁ শুনো, যা পারো তাই কইরো, ঠিক আছে? দাঁড়া দাঁড়া পড়। হঠাৎ সীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে সে? সীমার কোনো প্রেমিককে এত আন্তরিক মনে হয়নি যারা সীমাকে নিয়ে ভেগে যাবে, বা এরকমও কোনো ডেসপারেট কাউকে দেখিনি যে সীমার ক্ষতি করতে পারে। কিন্তু একজনের কথা মনে আছে, চঞ্চল।
হ্যালো, সীমা কি ফিরছে? অহনো ফিরে নাই। এখনো ফিরে নাই কেন? আরে এত চিন্তা করতেছো কেন? আয়া পড়বো, প্রত্যেক দিনই তো এরকম দেরি হয়। এত রাত বাইরে থাকে কোনোদিন? আরে তুমি ফোনের মধ্যে ঝাড়ি মারতেছো কেন? হ্যাঁ, ধরে এগুলি কইতে পারবো না? আমি রাখলাম ফোন। যত সব। শেষ পর্যন্ত খুন হলো সীমা। কে খুন করলো এখনো ঠিক বোঝা যাচ্ছে না। পুলিশ তাদের তৎপরতা চালাচ্ছে, সম্ভাব্য অভিযুক্তদের অ্যারেস্ট করছে, তাদের সাথে কথা বলছে, জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। নির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না যে সীমার খুন করার সম্ভাবনা এই ব্যক্তিটির সবচেয়ে বেশি। কিন্তু তাই বলে কি খুঁজে পাওয়া যাবে না সীমাকে কে খুন করেছে? তার মানে আপনি বলতে চাচ্ছেন কে বা কারা করছে আপনি কিছু জানেন না? না স্যার, আমি জানি, আমি কেউ মারি নাই স্যার। আপনি যে খুনটা করেছেন তার অনেক প্রমাণ আছে, আর আপনি বলছেন খুন করেননি, তার প্রমাণ কি? না স্যার, আমি মারি নাই। এই মেয়ে, কান্না থামান। সীমাকে যখন খুন করেছেন ছুরিটা কোথায় পেয়েছিলেন? আমি কোনো ছড়ি আনি না, আমি ছড়ি জানি না। দেখেন তো চিনেন নাকি? হ্যাঁ স্যার, এই ছুরি আমি চিনি। এই সীমাকে বাড়ি দেখছি, আমি এই সীমার হাতে দেখছি এই ছুরি। স্যার, আমার মায়েরে কেন খুন করছে? এখন কিছু বলা যাবে না, তদন্ত হোক। আপনার মেয়ে কি কোনো আতর ব্যবহার করতো নাকি? হুম। আপনার মেয়েকে কি দিয়ে খুন করা হয়েছে সে ব্যাপারে কিছু জানেন? ছুরি দিয়া। দেখেন তো এটা চিনতে পারেন কিনা? এটা তো আমাকে ছুরি। আমরা ইতিমধ্যে চঞ্চলকে জেরা করেছি এবং সীমার সাথে সম্পর্ক ছিল বলে শোনা যায়, আর বাকি সবাইকে চোখে চোখে রেখেছি। এই আতরের গন্ধটা কি চেনেন? আর এই ছুরিটা?
পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ সন্তান। এই সন্তানের জন্য মানুষ সব কিছু করতে পারে, তার সব ধরনের সম্পদ ব্যয় করে দিতে পারে, এমনকি তার প্রাণটাও দিতে পারে। কিন্তু একজন বাবা যখন তার সন্তানকে নিজে হাতে খুন করে, তখন সে কি মানসিক অবস্থায় পৌঁছায়? সে কিরকম অনুভব করার পরে নিজের সন্তানকে খুন করতে পারে, বা খুন করার পরেই তার অনুভবটা কি হয়? দর্শক, আমাদের সমাজ একটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। প্রযুক্তি বলুন, আমাদের এগিয়ে যাওয়া বলুন, সভ্যতা বলুন, কোথায় যেন একটা সমস্যা হচ্ছে। আমরা সামাজিক মূল্যবোধ হারিয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন, অসামাজিক, অস্বাভাবিক সম্পর্কের ফাঁকে আমরা আটকে যাচ্ছি। একবারও ভাবতে পারছি না এইখানে আমার পরিণতি কি হতে পারে, বা আমার সমাজের পরিণতি কি হতে পারে, আমার পরিবারের পরিণতি কি হতে পারে। দর্শক, আমাদের ফাঁদের প্রতিটি ঘটনা উঠে এসেছে আপনাদের জীবন থেকে। আপনাদের আশেপাশে কোনো ঘটনা নিয়েই নির্মাণ করা হয় ফাঁদের প্রতিটি পর্ব। আমরা চেনাতে চেষ্টা করি, দেখাতে চেষ্টা করি সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন চেহারার ফাঁদ। আমরা চেষ্টা করি যেন আপনি বা আপনার আশেপাশের মানুষ, আপনার প্রিয়জন এই ধরনের ফাঁদে কখনো না পড়ে। আমরা যে ঘটনাগুলি এ পর্যন্ত নির্মাণ করেছি সেগুলি যেমন এসেছে আপনাদের জীবন থেকে, আমাদেরকেও ঠিক একইভাবে অনুপ্রাণিত করেছে সারা দেশবাসীকে এই ঘটনাগুলি জানাতে এবং এই ঘটনাগুলি জানানোর মাধ্যমে দেশবাসীকে সচেতন করে তুলতে। আমরা আরও জানতে চাই আপনাদের আশেপাশের ঘটনাগুলি। আপনারা জানাতে পারেন আমাদের ফেসবুক পাতার মাধ্যমে। আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাঁদ.jtv। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশন দেখতে থাকবেন আর ফাঁদ এড়িয়ে চলবেন। শুভরাত্রি।